ওয়েলকাম টু উমস কুকিং ল্যাব। বন্ধুরা সবাই ভালো আছো তো? আজকে একটা সিম্পল রান্না নিয়ে এসেছি, সেটা হচ্ছে আলু, গাজর আর ফুলকপি দিয়ে রুটির সাথে একটা খুব সাদা সিধা তরকারি, যেটা খেতেও ভাল লাগবে, খুব ঝটপট হয়ে যাবে, খুব একটা মশলাও লাগবে না। রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগবে না, কিন্তু রুটি দিয়ে সবজি আমাদের খাওয়া খুব দরকার, তাই না? রেগুলার সবজি খেতে ভাল লাগে না। কী সবজি বানাবো? তো চলো আজকে রুটির সাথে কী সবজি বানাতে পারো এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। সর্ষের তেল 2 চামচ দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন, হাফ চামচ দিয়েছি 5 ফোড়ন দিয়ে এবার যখন 5 ফোড়নটা ভাজা হয়ে যাবে, দেখো এইরকমভাবে সবজিগুলো মানে গাজর, ফুলকপি আর আলু ছোট ছোট করে লম্বা লম্বা করে আলু কেটেছি, গাজরও লম্বা লম্বা করে, আর ফুলকপিও পাতলা পাতলা কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দেখো সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কি কি মশলা দিচ্ছি আর কিভাবে করছি চলো পুরো ভিডিওটা তোমরা পুরো দেখে নাও। আর এটা একদম সিম্পল রেসিপি, তোমাদের ভালো লাগবে। আর সবজি তো অনেকে খেতে চায় না, তো এরকম ধরনের তরকারি রান্না করে দাও, দেখবে বাচ্চারাও খেয়ে নেবে, মানে একটু টকটকও হবে আর সবজিটা খেতেও ভালো লাগবে। তো কি কি মশলা মেশাচ্ছি সেটা দেখে নাও। নুন তো দেবেই, আর হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিয়েছি, হাফ চামচ করে, 4 চামচের হাফ চামচ করে মিশিয়ে দিয়েছি। তারপরে সব মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর সব মশলাগুলো যখন মেশানো হয়ে যাবে, দেখো মাঝখানটা আমি একটা কি করব, ফাঁকা করে নেব। তেল কিন্তু আমি ওই 2 চামচই দিয়েছি, আর বেশি তেল দেব না, কারণ রেগুলার রান্নায় না বেশি তেল খাওয়া কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো না। এই মাঝখানটা ফাঁকা করে নিয়ে এবার আমি একটা পেঁয়াজ মাঝারি সাইজের, একটা টমেটো আর 7-8টা রসুনের কোয়া বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। তো দিয়ে এবার এই 3 চামচ মতো মশলা এখানে পেস্ট বানিয়ে রেখেছি, আর বাকি মশলাটা দিয়ে আমি অন্য রান্না করেছিলাম। তো 3 চামচ মতো মশলা আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে এবার পুরো মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে যখন মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলাটা পুরো দেখো ভাজা হয়ে গেলে, মানে কষানো হয়ে গেলে, এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো, কিন্তু এমন বেশি দেবো না যে ফুলকপিগুলো গলে যায়, আর এরকমই একটু ঝোল থাকবে, রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। লাস্টে না এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর অল্প চিনি মিশিয়ে দেবো। আর তোমরা যদি চিনি খেতে চাও তাহলে অল্প চিনি মেশাতে পারো, আর নয়তো নুন পরিমাণ মতো দেখে চেক করে নেবে। আর এইভাবে রান্নাটা করে দেখো, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে রুটির সাথে, সকালবেলা এটা টিফিনের সঙ্গে। খুবই সিম্পল রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লাগে তবে ভিডিওটা কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ